2024-এর লোকসভা নির্বাচন এবং ঠিক 4 তারিখ নির্বাচনের রেজাল্ট বেরোলো। তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফলাফল করেছে, মানে যেটা আশানু ছিল না সেই আশানুরূপ ফল করলো। দেখা গেল পাল্টা বিজেপি তাদের ছিল 18, সেখান থেকে নামলো 12, এবং শুধু তাই নয় 12তে নেবে কিন্তু ক্ষান্ত নয়। আমরা দেখেছিলাম 19-এ কীভাবে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সে আবার কিন্তু 2024-এ একই রূপ সেই ভয়ঙ্করভাবে আছড়ে পড়লো পশ্চিমবাংলার বুকে। রীতিমতন যারা বিরোধী কর্মী, যারা বিজেপি করতো, তাদের রীতিমতন মারধর শুরু হলো এবং ঘর ছাড়া প্রচুর কর্মীরা। কোথায় যাবে তারা? আমরা একদম দাঁড়িয়ে আছি ভারতীয় জনতা পার্টির যেটা কলকাতার যে সদর দফতর সেখানে, এবং প্রচুর কর্মী, যারা বিজেপি কর্মী, যারা মাঠে ময়দানে নেবে কাজ করে এসছে এত বছর ধরে, কোথায় যাবে তারা? অসহায় অবস্থা। আমি কথা বলবো এমনই একজন কর্মীদের সাথে, তারা এখানে এসে আছে, তারা শেল্টার নিয়েছে, তাদেরকে রীতিমতন ঘরছাড়া করা হয়েছে। দাদা কি বলবেন, এই 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর থেকে আজকে প্রায় হয়ে গেল 11 তারিখ, কি বলবেন? রীতিমতন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, সেটা গ্রাম থেকে শুরু করে শহরে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, আপনিও আহত, এখানে এসছেন আশ্রয় নিতে। কি আমি জায়গা পাইনি বলে তাই এই বিজেপি জায়গায় এসছি। আমি বিজেপি জায়গায় এসছি, তো বিজেপির লোকরা আমায় হেল্প করছে। তো আমি রাত্রিবেলায় আমি খাবার আনতে গিয়ে তৃণমূলের ছেলেরা আমাকে আঘাত করে রাত্রি 2:30-3টের সময়। তো এইসব ছেলেরা আঘাত করে, এইসব অসীম বোসের সব ছেলেরা, তৃণমূলের অসীম বোস যে আছে কাউন্সিলর, সে এরকমভাবে আমার ওপরে অত্যাচার করেছে। এর আগেও 2021-এ এরকম পোস্টবুস ভাইলেন্সে আমার পুরো ফ্যামিলি সমেত, আমাকে সমেত, পুরো আমার দোকানপাট ভাঙচুর করে এবং আমার বাড়ি ঘরবাড়ি সব কিছু ভাঙচুর করে আমাকে ঘরবাড়ি সব ছেড়ে পাড়াছাড় করিয়ে দেয়। তারপরে প্রিয়াঙ্কা তিব্রেওয়াল এই 2 বছর পর আমায় পাড়ায় বসায়, তা সত্ত্বেও আবার যে এরকমভাবে পোস্টবুস ভাইলেন্সে করে আমাকে আমার পাড়াছাড় করিয়ে দেয়। শুধুমাত্র এ নয়, এরকম হাজার হাজার বিজেপির কর্মী তারা কিন্তু তো ঘর ছাড়া এবং আশ্রয় নিচ্ছে বিজেপি অফিসে। কি বলবেন দাদা, এই যে ভয়াবহতা, যেভাবে মারা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্রই হয়ে গেছে বিরোধী শূন্য করা। তার জন্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সবসময় বলে থাকেন যে বদলা নয় বদল চাই, আসলে উনি বলতে চান বদল নয় বদলা চাই। তাই তার কার্যকর্তারা, যার পার্টি কর্মীরা, যারা ছোট থেকে বড় গুন্ডা বাহিনীরা আছে, তারা সেই ধারাবাহিকভাবে একই কাজ করছে। কারণ মাননীয় মমতা ব্যানার্জি যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যদি সহযোগিতা না থাকে তো এইখানে পুলিশ প্রশাসন থেকে নিয়ে সকলে এই ঘটনা ঘটতে দিতে পারে না। 21-এর নির্বাচন, আপনার গ্রাম পঞ্চায়েতের নির্বাচন এবং বর্তমানে যে নির্বাচন হয়ে গেল লোকসভা, একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। মানুষকে ঘরছাড়া হতে চেয়েছে কেন? কারণ তারা নিজের গণতান্ত্রিক অধিকার মেনে কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক হয়ে বা কর্মী হয়ে কাজ করছে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যেখানে আমরা বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে গণতন্ত্রের কথা শুনতে পাই, মানুষের অধিকারের কথা শুনতে পাই, কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নিজের অধিকার রক্ষার্থে ঘরছাড়া হয়ে আছে, নিজের জীবন বাঁচাতে। কি বলবেন, আপনারা এখানে এসে আছেন প্রায় 6-7 দিন, 1 সপ্তাহ হতে চললো এখানে আছেন, নেতৃত্ব তারা কতটা সহযোগিতা করছে? মানে আপনাদের কাছে কি নেতৃত্বরা আসছে, মানে যারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা নেতৃত্বে আছে, দায়িত্বে আছে, তারা এসে তাদের থেকে কতটা সহযোগিতা পাচ্ছে? আমি এই উত্তর কলকাতারই পার্টির কার্যকর্তা, আমাকে এখানকার ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সুকান্তদা দেখা করে গেছেন, তারপর শুভেন্দু অধিকারী এসেছিলেন, রচনা দিয়ে এসেছিলেন, অনেকে নেতৃত্ব দেখা করে গেছেন। যে প্রসেসের মাধ্যমে তাদেরকে ঘরে ফেরানো যায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, যেটা দায়িত্ব মুখ্যমন্ত্রীর, সেই দায়িত্ব কোর্টের মাধ্যমে পালন করতে বিজেপি এখন কাঁধে সেই বোঝাটা তুলেছে। আমরা চেষ্টা করছি আমাদের কর্মী এবং সাথে সাথে সেই সকল সাধারণ মানুষ যারা নিজের অধিকার প্রয়োগ করতে গিয়ে আজকে ঘর ছাড়া, তারা যেন ঘরে ফিরতে পারেন এবং সুস্থ জীবন আবার যেন ওনারা জীবনযাপন করতে পারেন, সেই চেষ্টা আমাদের পার্টি করছে। এই যে ঘর দিয়ে যে ফিরবো, কি ভরসায় আমরা ঘরে ফিরে যাব? এই 2021-এ আমরা 2 বছর ঘর ছাড়া ছিলাম, এই প্রিয়াঙ্কা তিব্রেওয়াল আমায় ঢোকালো, আবার দেখছি এই পোস্টবুস ভাইলেন্সে আমাদের আবার ফাঁসানো হয়েছে তৃণমূলের যে পার্টির ছেলেরা। আবার কি ভরসায় আমি যাব? এবার যদি যাই, এবার যদি মার্ডারও যদি করে দেয় তৃণমূলের যে ব্যক্তিরা, তাহলে আমি যে কার ভরসায় আমি থাকবো?
আমি এইটুকুনি জবাব চাইছি দেশের কাছ দিয়ে। ইতিমধ্যেই কিন্তু বিজেপির নেতৃত্ব তারা আইনি পদক্ষেপের দিকে যাচ্ছেন, তারা আইনি ব্যবস্থা নেবেন, মানে আইনের তরফ থেকে যদি কোনো সুরক্ষা বা কিছু ব্যবস্থা করা যায় সেই পদক্ষেপের দিকে এগোচ্ছে। তাহলে কোথায় এতটা ভয়, এতটা আতঙ্ক কেন? সেইটা দেখুন, এখন মানুষে চিন্তায় পড়ে গেছে যে আমি যে বাড়ি যাব, কি হিসাবে যাব, কি উদ্দেশ্যে তো যে যাব। এই পুলিশগুলো তৃণমূলের হয়ে মানে কি বলবো, মানে সাপোর্ট হয়ে কথা বলে। এইবার পুলিশে আমাদের বলে না না কি কোনো অসুবিধা নেই, আপনারা ঘরে ফিরে যেতে পারেন। এবার আমরা যদি পুলিশের কথা শুনে আমরা যদি ঘরে যাই, সেই তৃণমূলের ছেলেগুলো আমাদের ঘর দিয়ে টেনে হাঁচে মারধর করে। আমার বউ বাচ্চা হারিয়ে গেছে, আমার যে কারবার হারিয়ে গেছে, আমি খাবো কি আর কিভাবে বাঁচবো? পোস্টপোল ভায়োলেন্সে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম, বিভিন্ন জেলা থেকে মানুষরা আক্রান্ত, এবং আমাদের সঙ্গে আজকে আছে মিনাখা থেকে এসছে, ঘর বাড়ি সব কিছু ছেড়ে। কি বলবে দাদা, এই যে আতঙ্ক, এই যে বিভৎসতা, কি বলবেন? আপনাকে ঘর বাড়ি ছেড়ে আজকে এখানে স্থান নিতে হ্যাঁ, ঘর বাড়ি ছেড়ে আমরা ব্যবসা ছিল মাছের ব্যবসা, সেই সব ওই বিজিবি এজেন্ট বসার জন্য আমাদের সব ছেড়ে চলে আসতে হচ্ছে। এই যে যখন এসছেন, রেজাল্ট বেরোলো, তারপরে যে ভয়াবহতা হয়েছিল, একটু যদি সেই ঘটনাগুলো বলেন যে কেন ঘর ছাড়তে হলো, কিভাবে আপনাদেরকে থ্রেট করা হয়েছে? এই বাইক বাহিনী দিয়ে আমাদের প্রত্যেক দিন বাড়ির ধারে বোমা ফেলছে, আর আমরা জীবন বাঁচাবার জন্য এই বাইরে পালিয়ে এসেছি। কে কে আছে পরিবারে? পরিবারে দুই মেয়ে, এক ছেলে আছে, বউ আছে, আমি আমি ওরা শ্বশুর বাড়ি, ওর মামাদের বাড়ি গেল, আমি এদিকে চলে আসলাম। কি বলবেন, এই যে পোস্টপোল ভায়োলেন্স, আমরা 21-এর পরও দেখেছিলাম পোস্টপোল ভায়োলেন্স, প্রচুর ঘর ছাড়া, প্রচুর জন এখনও ঘরে ফিরতে পারিনি, আবার এই 24-এর নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্স গোটা বাংলা জুড়ে। অ্যাকচুয়ালি শোনেন, 21-এর বিধানসভার পর থেকে সেই সময় এখনকার তুলনায় আরও বেশি তখন পোস্ট ভায়োলেন্স হয়েছিল। যেরকম হয়েছিল কি, মহিলাদের রোজার মাস চলেছিল, তখন মাইনরিটিদের রোজা করতে দেয়নি, ইফতার করার সময় তাদের ইফতার ছুঁড়ে ফেলে দিয়েছিল, বাচ্চাদেরকে দুধ কেড়ে নিয়েছিল, এবং বাচ্চা, বয়স্ক মহিলারা কোথায় থাকবে সেসব কিছু না দেখে ওরা এতটাই নিষ্ঠুর যে ঘরদোর ভেঙে দেয়। এবং আমাদের মিনাখা কুমারজল অঞ্চলে অনেকের জমি কেড়ে নিয়েছে, তাছাড়া জমিতে গিয়ে ফ্ল্যাগ মেরেছে, এবং বর্তমানে বিএল অ্যান্ড এলআরও অফিস থেকে তাদের কারো নামে এলআর খতিয়ান হলে সেগুলো কেটে দিয়ে টিএমসির লোকেদের নামে বা শাসক দলের লোকেদের নামে সেগুলো রেকর্ড হয়ে রয়েছে, এবং সেখানে এখন বড় বড় বিল্ডিং করছে, এবং সেই বিল্ডিংয়ের টাকা দিয়ে ওরা মস্তানি করছে। এই যে এখানে এসে আছো, কি বলবে রাজ্য নেতৃত্ব বা বিজেপির তরফ থেকে, পার্টির তরফ থেকে কতটা সহযোগিতা? পার্টির তরফ থেকে কালকে আমাদের দাদা এসছিলেন, শুভেন্দুদা বলে গেছেন, আশ্বাস দিয়েছেন, এবং হাইকোর্টে কালকে বিচারের শুনানি আছে। তবে 21 সালে যেরকম আমরা নিরাপত্তা পেয়েছি, আশা করব 2024-এও বিজেপির তরফ থেকে আমরা নিরাপত্তা পাবো। নিরাপত্তা পাওয়ার পর কি মনে সেই বলটা আসবে আবার নিজের গ্রামে, নিজের জায়গায় বাড়িতে ফিরে যাওয়া? হ্যাঁ, অবশ্যই। আমরা রাষ্ট্রীয় দল করি, আমরা কোনো আঞ্চলিক দল করছি না, এবং তাছাড়া আমরা বেঁচে থাকতে বিজেপি করে যাব। এখানে একটা বিষয়, মুসলিমের কথা বললে, মানে ইফতার করতে দেয়নি, তার মানে তারা নিশ্চয়ই বিজেপি করতো তাই ইফতার করতে দেয়নি। তো বারবার তৃণমূলের তরফ থেকে বলা হয় যে বিজেপি মানেই একটা হিন্দুত্ববাদী দল, এবং কোনো মুসলমান তাদেরকে সাপোর্ট করবে না বা মুসলমানরা পছন্দ করে না, কিন্তু স্বাচ্ছন্দ্যে তো তারা, তোমরাই একটু আগে বললে যে তারা বিজেপি করছে, ইফতার তাদেরকে অত্যাচার করা হয়েছে, রোজা রাখতে দেয়নি, তাহলে তো মুসলমানরাও বিজেপিকে গ্রহণ করেছে, কি বল? অবশ্যই, আসল সাম্প্রদায়িক তো তৃণমূল, ওরাই সাম্প্রদায়িক বলে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। বিজেপি কোনো এখানে, আচ্ছা বলুন তো, এই করোনা মহামারীতে মোদি সরকার তো বিজেপির সরকার, সে কি কোনো রং বেছে বেছে হিন্দু মুসলিম কারো তো দেখে দেয়নি, সবাইকে দিয়েছে। সেরকম সকালে উঠে আমরা বাথরুমে যাচ্ছি, সেও মোদি সরকারের, রান্না করছি যে গ্যাসে সেও মোদি সরকার, যে চালে ভাত খাচ্ছি সেও মোদি সরকারের। তাহলে সবই যদি মোদি সরকার হয়, তাহলে সাম্প্রদায়িকতা আসছে কোথা থেকে? কিন্তু কন্যাশ্রী তো দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এদিকে লক্ষ্মীর ভাণ্ডার তো দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তো সরকার দিচ্ছে। আরে সরকার দিচ্ছে, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে ফেরত দিচ্ছে, তারা কি তার নিজস্ব টাকা দিচ্ছে কি? তাদের নিজস্ব টাকা দিচ্ছে না। এবং তাছাড়া এই যে জিএসটি, অধিকাংশ হাফ জিএসটি সরকার, রাজ্য সরকার নিচ্ছে, হাফ জিএসটি কেন্দ্র সরকার নিচ্ছে।
কিন্তু রাজ্য সরকারের স্কিম দেখুন, সেই স্কিমে আমাদেরকে রাজ্য সরকার ফেরত পাঠাচ্ছে, এবং বিজেপি উঠলে সেটাকে অন্নপূর্ণা ভাণ্ডার করে দেবে 3,000 টাকা। এখন তো 1200 টাকায় তো মহিলাদের মুখ বন্ধ করে দিচ্ছে, মুখ বন্ধ করে দিয়ে নিজেরা চুরি করছে, ডাকাতি করছে, দুর্নীতি করছে, এবং মহিলাদের সন্দেশখালীদের যেরকম রাতের পর রাত দিনের পর দিন মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে যাচ্ছে তা নয় করেছে। তাহলে এইগুলোর জন্যই কি 1000 টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার? একদমই শেষ প্রশ্নে যাব যে এর শেষ কোথায়, মানে কি মনে হয় পোস্টপোল ভায়োলেন্স তো আমরা 21-এও দেখেছি, আবার এখন অবশ্যই আইনের কাছে যাচ্ছে, আইনের দ্বারস্থ হচ্ছে বিজেপি নেতৃত্ব, কিন্তু সেটাও তো একটা আইনি প্রক্রিয়া চলবে তারপরে, কিন্তু এর শেষ কোথায়, কতদিন ধরে এই জিনিস চলবে কি মনে হয়? কতদিন ধরে চলবে বলতে 2021 সালে যেরকম রাজ্য সরকারের মুখ পুড়েছে পোস্ট ভায়োলেন্সের জন্য, 2024-এও মুখ পুড়বে, এবং এই সরকারকে যতক্ষণ না উৎখাত করা হচ্ছে ততক্ষণ পোস্ট ভায়োলেন্স থাকবেই। এছাড়া অন্য সরকার আসুক, সবাই নিরাপত্তা পাবে, সবাই ভালোভাবে থাকতে পারবে, সবাই ভালোভাবে চলতে পারবে, সমাজের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, কিন্তু এই শাসক দল এই টিএমসি থাকলে সমাজ কোনো দিনও উন্নয়ন হবে না। ঘর ছাড়া তারপরেও কি সেই সাহসটা পাচ্ছ লড়াইটা করা? হ্যাঁ অবশ্যই, ঘর ছাড়াতে কী হয়েছে, ঘর ছেড়ে তো সেই আরেক ঘরে এসে রয়েছি, সেখান থেকেই লড়াই চলবে। এই যে পোস্টপোল ভায়োলেন্স, ঘর ছাড়া, আপনার অভিজ্ঞতার কথা যদি একটু বলেন। না না, অভিজ্ঞতা বলতে আমরা বিজেপি পার্টি করি, বিজেপি পার্টি করে আমি এজেন্ট হয়েছিলাম। এজেন্ট হওয়ার পরে আমাকে তো বাড়ি ছাড়া করে দিল, আবার খুনের হুমকিও দিচ্ছে যে আমাকে খুন করে দেবে। আমরা তিনি বাপুই মানে বাড়ি ছাড়া, আমার বাড়িতে কেউ নেই, কী বলতে চাইছেন, আমার বাড়িতে কেউ নেই, একজন মহিলাই আছে বাড়িতে। রাজ্য বিজেপির তরফ থেকে নেতৃত্বরা যারা নেতা, তারা কি সহযোগিতা পাচ্ছেন, মানে কি বলছেন তাদের? তারা বলছে যে সহযোগিতা করবে, হ্যাঁ সহযোগিতা করবে। কেস করেছে হাইকোর্টের কেসের রায় হলে তারপরে আমাদের বলছে বাড়ি পাঠাবো। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওই তো বললাম একটাই মহিলা আছে, আমার গিন্নি বাড়িতে আছে, আর কেউ নেই। মানে আপনি এজেন্ট হয়েছিলেন বলে আজকে আপনাকে ঘর ছাড়তে হচ্ছে? আমি এজেন্ট হয়েছিলাম বলে আমাকে ঘর ছাড়তে হয়েছে। হ্যাঁ, আমি আবার ওই বিজেপির বুথ সভাপতি। হ্যাঁ, আমি এজেন্ট হয়েছিলাম, আমার দুটো ছেলেকেও ঘর ছাড়তে হয়েছে। ওরা ছেলেকে মেরে কুচে দেবে, ছেলে দুটোকে আমাকে খুন করে দেবে কুচে। যারা এই হুমকি দিচ্ছে, যারা আপনাদেরকে এসে থ্রেট করছে, মানে তারা কোথা থেকে আসছে, মানে তারা এক্স্যাক্টলি কারা? তারা আমাদের গ্রামের সব ছেলেপিলেরা, আমার গ্রামেই প্রধান রয়েছে, মানে আমার গ্রামের শাসক দলের প্রধান আছে, মানে সভাপতি আছে। হ্যাঁ, আমার ওই পাশেই বুথ। কী বলেছেন, আমি মুসলমান, আমরা বিজেপি করছি অন্যায়, আমাদের মুসলমান এরিয়া সবটাই মুসলমান, মানে তার জন্যে আমার যে মুসলমান তুমি সাম্প্রদায়িক পার্টি করছো, তার জন্যে আমার উপরে বিশাল প্রেশার। আপনার কি মনে হয় বিজেপি সাম্প্রদায়িক পার্টি? না, সাম্প্রদায়িক পার্টি হলে আমি কেন, আমার থেকে আরও খুব শিক্ষিত হাজার মুসলমান, তারাও তো বিজেপি পার্টি করছে। সাম্প্রদায়িক বিজেপি পার্টি কোন কালে সাম্প্রদায়িক হবে? তাহলে সাম্প্রদায়িক যদি বিজেপি হবে তাহলে টিএমসি তো সাম্প্রদায়িক, মানে তারা সব মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, ঘর ভাঙছে, বাড়ি ভাঙছে, মারধর করছে, তাহলে সেটা সাম্প্রদায়িক দল হলো না? আর বিজেপি সাম্প্রদায়িক দল হলো? তা কী করে?